Hey guys, this is Aralfin Arif and welcome to Cleavercode YouTube channel. তো আমরা লাস্ট ভিডিওতে আমাদের স্ন্যাককে মুভ করেছিলাম এবং স্ন্যাকের কি প্রেস হ্যান্ডলিং নিয়ে এ টু জেড আলোচনা করেছিলাম। এই কাজগুলো আপনাদেরকে করে দেখিয়েছিলাম। আশা করি কাজগুলো আপনাদের বুঝে আসছে। তো যদি কেউ ভিডিওটা মিস করে থাকেন তাহলে বলবো প্লিজ প্লেলিস্টে অ্যাক্সেস করুন, তাহলে অনেকগুলো কনসেপ্ট আপনার বুঝে চলে আসবে। তো আজকের ভিডিওতে আমরা আমাদের স্ন্যাকের জন্য ফুড ক্রিয়েট করব এবং ফুডগুলো যেন র্যান্ডমলি আসে তার জন্য আমরা র্যান্ডম যে মডিউলসটা আছে পাইথনের সেটা ইউজ করব এবং আমাদের ফুডটা কিভাবে স্ন্যাক খাবে এবং কিভাবে স্ন্যাক ফুডটা খাবার পরে স্কোরগুলো প্লাস হবে সেই কাজগুলো আজকে আমরা এ টু জেড দেখব। তো সেটা করতে হলে আপনাদেরকে র্যান্ডম যে মডিউলসটা আছে সেটা ইনস্টল করে নিতে হবে। তো সেটা ডাউনলোড করার জন্য আপনারা যে আপনাদের উইন্ডো যে পাওয়ার শেলটা আছে সেটা ইউজ করলেও পারবেন। তো পাওয়ার শেল ওপেন করার পরে আপনারা এখানে টাইপ করবেন পিপ ইনস্টল দেন র্যান্ডম। দেন আপনারা যদি ইন্টারনেট ক্লিক করেন তাহলে অটোমেটিকলি ওরা যে কারেন্ট ভার্সনটা আছে ইন্টারনেট থেকে কালেক্ট করে ডাউনলোড করে ইনস্টল করে দেবে। তো আমি আর করছি না কারণ অলরেডি আমার করা আছে। তো আমি এখান থেকে একটি নিউ ফাইল ক্রিয়েট করব। এই ফাইলের নাম দেব tut8.py এবং লাস্ট কোডগুলো আমি এখান থেকে কপি করব এবং এখানে পেস্ট করব। তো আমাদের যে র্যান্ডম মডিউলসটা আছে সেখানে আমি প্রথমে ইম্পোর্ট করে নেব এখানে, কারণ পরবর্তীতে যেন কোনো এরর না আসে। তো আমি র্যান্ডম মডিউলসটা ইম্পোর্ট করার পরে এখানে আমাদের ফুডের জন্য কিছু স্পেসিফিক ভেরিয়েবল ক্রিয়েট করে নেব। সেটা হচ্ছে আমি বলবো যে ফুড আন্ডারস্কোর এক্স ইকুয়াল, দেন আমি বলবো ফুড আন্ডারস্কোর ওয়াই ইকুয়াল। তো এইখানে আমি র্যান্ডম যে মডিউলসটা আছে সেটার একটি ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে র্যান্ড ইন্ট হচ্ছে আপনাকে একটি ইন্টিজার নাম্বার জেনারেট করে দিবে এবং নাম্বারগুলো 0 থেকে হয়। তো কিভাবে করবেন সেটা দেখাচ্ছি আমি এখানে বলবো র্যান্ডম ডট র্যান্ড ইন্ট এবং এখানে বলবো 0। দেন আমাদের স্ক্রিনের উইথ এবং হাইট আমাদের এখানে নির্ধারণ করে দিতে হবে। এই নাম্বারগুলো 0 থেকে 900 হবে বর্তমানে আমাদের, কারণ আমাদের স্ক্রিনের উইথ 900। তো আমি এখানে বলবো স্ক্রিন উইথ, দেন আমি স্ক্রিন উইথটাকে 2 ভাগে ভাগ করে দেব, কারণ আমরা চাচ্ছি যে আমাদের ফুডটা আমাদের স্ক্রিনের মাঝামাঝি থেকে শুরু হোক। তো আমি এটাকে যার কারণে 2 ভাগে ভাগ করে দিলাম এবং সেমলি আমি এখানে বলবো যে ফুড আন্ডারস্কোর ওয়াই ইকুয়াল র্যান্ডম ডট র্যান্ড ইন্ট। এখানেও আমি বলবো 0, দেন বলবো এটা স্ক্রিন হাইট ভাগ 2 এবং এইখানে আরও একটি এখানে তো ছিলই, যাই হোক সমস্যা নেই। তো এখানে আরও একটি স্পেসিফিক ভেরিয়েবল আমরা ক্রিয়েট করে নেব স্কোরের জন্য। তো আমি এখানে বলবো স্কোর ইকুয়াল 0, আমাদের স্কোরটা এখান থেকে 0 করে দিলাম। তো আমাদের একটি রেক্ট অ্যাঙ্গেল ইউজ করতে হবে। তো আমরা আমাদের স্ন্যাকের জন্য একটি রেক্ট অ্যাঙ্গেল এখানে ক্রিয়েট করেছিলাম, এই রেক্ট অ্যাঙ্গেলটাই আমরা ইউজ করব আমাদের ফুডের জন্য। তো আমি এটাকে কপি পেস্ট করলাম, দেন আমাদের ফুডের কালারটা চেঞ্জ করে দিলাম, এখান থেকে রেড করে দিলাম। তো এই রেড কালারটা কোত্থেকে আসছে, এই যে এখানে দেখুন আমাদের অলরেডি এখানে আমরা কিছু কালার্স ডিফাইন করে দিছি। তো আপনারাও এইভাবে কালার্সগুলো ডিফাইন করে নেবেন। তো এখন আমি এখানে বলবো যে ফুড এক্স, দেন আমি এখানে বলবো ফুড ওয়াই এবং সাইজটা আমাদের স্ন্যাকের সাইজই হবে। তো আমি এখন যদি এইটা সেভ করে দেন রান করি তাহলে দেখবো আমাদের ফুডগুলো ক্রিয়েট হয়ে গেছে বা ফুডগুলো ডিসপ্লে হচ্ছে। জাস্ট মিনিট একটু রান হইতে দেন। এই যে দেখুন আমাদের ফুড অলরেডি রান হয়ে গেছে, বাট আমি যদি এখন খাইতে যাই বাট এটা খাবে না। কারণ কি, কারণ আমাদের ওই কাজটা করা হয়নি। তো সেটার জন্য আমি এখানে বলে দেব, এখানে বলবো আমাদের স্ন্যাক যদি ফুডকে খেতে হয় তাহলে আমাদের একটি ফাংশন নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে এবিএস, পাইথনের একটি এবিএস ফাংশন এবং এটি আপনাকে অ্যাবসোলুট যে ভ্যালুসটা আছে সেটা কালেক্ট করে দেয়। তো সেটা নিয়ে কাজ করতে হলে আমি এখানে বলবো যে ইফ
দেন আমি বলবো এবিএস এবিএস আমি এখানে বলবো স্ন্যাক এক্স মাইনাস ফুড এক্স যদি লেস দেন 10 হয়, আমি আরও একবার বুঝিয়ে দেবো আপনাদেরকে, ড্রয়িং করে আমি বুঝিয়ে দেবো যে অ্যাকচুয়ালি কি করতেছে। আমি জাস্ট কোডগুলো আগে লিখে নিই এখানে। তো আমি এখানে আরও একবার বলবো যে অ্যান্ড যদি এবিএস স্ন্যাক ওয়াই মাইনাস ফুড ওয়াই লেস দেন 10 হয়, তাহলে কি করবে আমাকে আমি এখানে বলবো যে আমার স্কোর প্লাস ইকুয়াল 1। আমি বলবো যে প্রত্যেকবার যখন আমি আমাদের ফুডটাকে খাবো আমার স্কোর এক করে বাড়িয়ে দাও। তো আমি আপনাদের বোঝানোর জন্য আমি এটাকে স্কোরটাকে প্রিন্ট করে দিই এখানে। তো আমি এটাকে প্রিন্ট করব। আমি এখানে বলবো যে এটা হচ্ছে স্কোর এবং এখানে বলবো আমি স্কোর বলবো স্কোর। এবং এখন যদি আমি এটাকে রান করি এখান থেকে, এই যে দেখুন এখন এটাকে রান করলাম, আপনারা একটু এই যে দেখুন এখানে টার্মিনালে একটু লক্ষ্য করবেন, আমি যখনই আমাদের ফুডটাকে খাবো তখনই কি করবে, এক স্কোর হয়ে যাবে। এই যে দেখুন স্কোর বাড়তেছে, এই যে বাড়তেছে স্কোর বাড়তেছে। যতবারই আমি ফুডটাকে খাইতে যাচ্ছি ততবারই ফুডটা স্কোর বাড়তেছে এখান থেকে অটোমেটিকলি। তো এই হচ্ছে আমাদের স্ন্যাকের কাজ। এবং আমরা এখানে বলে দেব এখন যে আমাদের ফুডটা খাবার পরে আরও একটি জেনারেট হোক, র্যান্ডমলি আরও একটি নিউ ফুড জেনারেট হোক। তার জন্য আমরা যেই ফুডটা এখানে ক্রিয়েট করেছিলাম, এই যে দেখুন ফুড এক্স ফুড ওয়াই, এই দুইটাকে আমি এখান থেকে কপি করব এবং এখানে আমি প্রিন্টটাকে উঠিয়ে রিপ্লেস করে দেবো এই দুইটা। তাহলে এখন যদি আমি এটাকে রান করি দেন আমি ফুডটাকে খাইলাম, এই যে দেখুন আমাদের নিউ ফুড ক্রিয়েট হয়ে যেতেছে। এখন আমি যতবারই আমাদের ফুড খাইতে যেতেছি এই যে নিউ হয়ে যেতেছে, নিউ ফুড আসতেছে। তো আমাদের স্পিডটা একটু কম লাগতেছে, আমার কাছে একটু স্লো লাগতেছে, যার কারণে আমাদের এফপিএস যে ইয়াটা আমরা নিয়েছিলাম এর আগে সেটাকে একটু বাড়িয়ে দেবো। যে এফপিএসটা আমি এখান থেকে 60 করে দিই। দেন সেভ করে যদি আরও একবার রান করি, এই যে দেখুন মোটামুটি এখন ভালো লাগতেছে। এই যে দেখুন আমাদের এখন একটু স্পিড লাগতেছে। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো করবেন। স্ন্যাক গেম আমি চাই সবসময় একটু স্পিডলি যেন হয়, তো যার কারণে আমি এটাকে সাইড করে দিলাম। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা এগুলো দিয়ে নেবেন। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম এখান থেকে। তো আমি এখানে কি করেছি অ্যাকচুয়ালি, আমি যদি এখানে আসি, কোথায়, নিচে, এই যে এইখানে আমি অ্যাকচুয়ালি কি করেছি, কিসের জন্য আমার স্ন্যাকটা ফুডটাকে খাচ্ছে। তো আমি এখানে করেছি আমাদের স্ন্যাক এক্স মাইনাস ফুড এক্স যদি লেস দেন 10 হয়ে যায়, তার মানে কি, আমি একটু পেইন্ট করে আপনাদেরকে দেখাই। আমি এটাকে ওপেন করলাম, দেন ধরুন এইটা হচ্ছে আমাদের ফুড, এইটা আমাদের ফুড এবং এইটা আমাদের স্ন্যাক। তো আমি চাচ্ছি না যে আমাদের স্ন্যাকটা যখন ফুডের ইকুয়াল হয়, এই ইকুয়াল হলেই আমাদের স্ন্যাক ফুডটাকে খাবে, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে যদি এতটুক পর্যন্ত পায় বা এতটুক পর্যন্ত আমাদের স্ন্যাকটা ফুডটাকে পায়, তাহলে আমাদের স্ন্যাকটা ফুডটাকে খেয়ে ফেলবে এবং আমাদের স্ক্রোল আপডেট করে দিবে এবং আমাদের নিউ একটি ফুড ক্রিয়েট করে দেবে, জেনারেট করে দেবে র্যান্ডমলি। এতটুকুই আমি এখানে করেছি। তো আমি এখানে বলেছি স্ন্যাক এক্স মাইনাস ফুড এক্স, দেন লেস দেন যদি 10 হয় এবং স্ন্যাক ওয়াই মাইনাস ফুড ওয়াই যদি লেস দেন 10 হয়, তাহলে আমাকে এক করে স্কোর বাড়িয়ে দিবা এবং একটি করে আমাদের ফুড ক্রিয়েট করে দেবা র্যান্ডমলি। তো আমি এটাই এতটুকুই বলেছি এখানে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবভিয়াসলি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।